ধরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমাদের এটা একটা উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমাদের প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী ভাইকে আমরা কীভাবে নির্বাচিত করব, আমাদের সবার পরিবার পরিজন নিয়ে কীভাবে 12 তারিখে ভোট দিব, এটার উদ্দেশ্যে আমরা এখানে দেখি। সবার সভাপতি জনাব মঞ্জুর রহমান খান বাবুর আছেন, এখানে আমাদের দুলাভাই সাবেক সাহেব আছেন, গাফফার শিকদার, সবাই আমার মনে একটু যা যা একটু দ্বারা একটু পরিচয় দিলে মনে একটু ভালো হতো। ঠিক আছে, আমরা তো সবাই দলের কর্মী, দলের পক্ষ হয়ে সবাই কাজ করব 12 তারিখে যাতে আমরা বিপুল ভোটে নির্বাচিত হইতে পারি। এর জন্য আজকে এখানে উপস্থিত এবং সবাই যদি দলের আমরা গাফফার শিকদার সাহেব 12 তারিখের ব্যাপারটা শুভেচ্ছা এবং সূচনা সুন্দর করে একটা বক্তব্য দিবে, এটা আপনারা শুনে এরপরে আবার আপনারা এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন অতি সম্প্রতি বেগম খালেদা জিয়া তার ইন্তেকালের পর শুধু দেশে নয় বিদেশেও এক বিরল ঘটনা ঘটেছে। আমাদের দেশের সকল স্তরের মানুষ তার প্রতি যে সম্মান দেখিয়েছে ইতিহাসে তা বিরল। আপনারা টেলিভিশনে দেখেছেন, পত্রপত্রিকায়ও পড়েছেন, এরকম ইতিহাস স্মরণকালের মধ্যে আর কখনো ঘটেনি। এবং সবচেয়ে ভালো লেগেছে একটাই, আমি অনেকের কাছে এই কথাটা শুনেছি, যে তাকে দাফন করা হয়েছে তার স্বামীর পাশে। এটা কত বড় সৌভাগ্য, যেখানে এক সময় সিদ্ধান্ত হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে সেখানে থাকবে না। তো আল্লাহ পাকের কি ইচ্ছা, আল্লাহ পাক সবকিছু করতে পারে। তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই দোয়া করেছি আমাদের ম্যাডাম যেন আল্লাহ পাক তাকে যেন বেহেশত নসিব করেন। তো সেই হিসাবে সারা দেশেই তার জন্য দোয়া হচ্ছে, প্রতিদিনই দোয়া হচ্ছে। আর অতি সম্প্রতি বিএনপির ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্বাচিত চেয়ারপারসন তারেক জিয়া সাহেব উত্তরবঙ্গে রওনা দিয়েছেন এবং আমি একটু শুনলাম তিনি কিছুটা অসুস্থ হয়ে গেছেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে। তো সময় আমাদের হাতে খুব বেশি একটা নেই। 12ই ফেব্রুয়ারি, জানুয়ারি চলছে, এখনো অনেক কাজ বাকি আছে। আমরা যারা দলের সাথে সম্পৃক্ত, দল ছাড়াও
যারা আমাদের শুভানুধ্যায়ী, যারা আমাদের প্রিয়জন, যারা আমাদের আত্মীয় স্বজন, তাদের সকলের কাছে আমাদের এই মেসেজ পৌঁছে দিতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা যেন সকলে মিলে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোটটা দিয়ে আসতে পারি। আপনারা জানেন যে একটু শব্দ না করলে ভালো হয়। আপনারা সকলেই জানেন নির্বাচন হলো একটা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা কে হারবে কে জিতবে এটা আল্লাহ পাকই নির্ধারণ করে রেখেছেন। তারপরও আমাদের প্রচেষ্টা থাকা উচিত। আমি যদি ঘরে বসে বলি যে আল্লাহ পাক আমাকে খাওয়াবেন, সেটা কিন্তু সম্ভব না। আমাকে আমার রুটি রোজগারের জন্য ঘরের বাইরে যেতে হবে, তাহলেই আল্লাহ পাক আমাকে খাওয়ানোর ব্যবস্থা করবেন। তেমনি একটা জাতীয় নির্বাচন সামনে, এই নির্বাচনটা কিন্তু অনেক কঠিন একটা নির্বাচন। যদিও অনেকে মনে করেন বিএনপির অনেক জনপ্রিয়তা আছে, বিএনপি এভাবে পাশ করবে, না, এত সহজ নয়। আর প্রতিদ্বন্দ্বীকে কখনো দুর্বল ভাবতে নেই। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে